সুদামা সারাদিন দাঁড়ে দাঁড়ে ফিরে দাঁড়ালো। সুদামাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। শূন্য ঝুলি নিয়ে ঘরে ফিরে এলো। বসুন্ধরা বলছে, স্বামী ভিক্ষা মিলেছে। স্বামীর চোখে জল দেখে বসুন্ধরা বলছে, দুঃখ করো না স্বামী, আমি তো কিছু পেয়েছি। আমি যা পেয়েছি তুমি তাই নিয়ে যাবে। বসুন্ধরার ভিক্ষায় মিলেছে কি? মিলেছে কিছু ভগ্ন চিড়া। উপর থেকে ভালো ভালো গুলো তুলে নিলে নিচে যে আধ ভাঙা ভগ্ন চিড়াগুলো পড়ে থাকে তাই মিলেছে। একটি কাপড়ে 4 মুষ্টি ভগ্ন চিড়া সঙ্গে একটি তুলসী পত্র দিয়ে নিবেদন করে স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী দিতেও ভুলো না আর চাইতেও ভুলো না। সুদামা চলেছে দ্বারকাভিমুখে। দ্বারকাপুরী সে যে অনেক দূরের পথ। পথে চলতে চলতে সুদামা যাকে দেখে তাকেই বলে, এই বলো না গো, আর কত দূরে দ্বারকাপুরী? দ্বারকাপুরী? ওরে বাবা, সে তো অনেক দূরের পথ। পথে চলতে চলতে সুদামার পায়ের নিচে কাটা বিঁধে রক্ত ঝরছে। তবুও সুদামার পথ চলা শেষ হয় না। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু শাখা। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু শাখা। তোমারে দেখিতে আমি, তোমারে দেখিতে আমি চলেছি একা। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু শাখা। তুমি নাকি কাঙালের হরি, সকল জীবের পারের কাণ্ডারি। তোমারে দেখিতে আমি, তোমারে দেখিতে আমি চলেছি একা। কাঁদিয়া সুদামা কহে, কৃষ্ণ বন্ধু শাখা। শাখা গো, শাখা গো, ও শাখা গো, শাখা গো।
দ্বারকার রাজদ্বারে এসে দাঁড়ালেন। দাঁড়ি দাঁড়ি, দ্বারটা ছেড়ে দাও না, আমি আমার সখার কাছে যাব। কে কে তোমার সখা? যাও, এখান থেকে বেরিয়ে যাও। এখানে গরিবের কোনো প্রবেশের অধিকার নেই। কি বললে? আমি চলেই যাব? আমি যাবার আগে তুমি একটিবার তার কাছে গিয়ে আমার কথা বলো। তোমার বন্ধু সুদামা এসেছে। এই কথা শুনে সে যদি আমায় চলে যেতে বলে, তাহলে আমি চলেই যাব। দাঁড়ি চললেন রাজাকে সংবাদ দিতে। মহারাজ, 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 আপনার বন্ধু সুদামা এসেছে। দেখে মনে হলো বড় কাঙাল, তাই প্রবেশ নিষেধ করেছে। কি বললে? আমার বন্ধু সুদামা এসেছে। ভগবান কৃষ্ণচন্দ্রের বাক শক্তি যেন রুদ্ধ হয়ে এল। ছুটে এলেন রাজদ্বারে। দ্বারীর মুখেতে সংবাদ পাইয়া, দ্বারীর মুখেতে সংবাদ পাইয়া, কৃষ্ণ ছুটিয়া আইলেন দ্বারে। সুদামা বলিয়া বাহু পাশে তার বাঁধিলেন সুদামা রে। এসো এসো বন্ধু ঘরে এসো, বলি এতদিন আমায় পড়েছে মনে। এসো এসো বন্ধু ঘরে এসো, আমার আনন্দের আর সীমা নাই রে। এতদিনে আমায় পড়েছে মনে, এতদিনে আমায় পড়েছে মনে। এসো এসো বন্ধু ঘরে এসো। রাজ অন্তঃপুরে রাজ পালঙ্কের পরে বসালেন। রুক্মিণী, রুক্মিণী, দেখে যাও, দেখে যাও, আমার বন্ধু সুদামা এসেছে। তুমি সুবাসিত জল নিয়ে এসো। রুক্মিণী দেবী একটি স্বর্ণ পাত্রে করে সুবাসিত জল নিয়ে এলেন। গোবিন্দ আমার কি করলেন? আপন করেতে হরি ধোয়া লোচর, আপন করেতে হরি ধোয়া লোচর। ও সে পত্নী সহ পাদদক করিলেন ভক্ষ। পত্নী সহ, পত্নী সহ, পত্নী সহ পাদদক করিলেন ভক্ষ। তারা সর্বঙ্গে মাখিল, তারা সর্বঙ্গে মাখিল। জুড়াবো জুড়াবো বলে, জুড়াবো জুড়াবো বলে, বলিয়া তো দিন আমি শীতল হলাম। জুড়াবো জুড়াবো বলে এতদিন আমি শীতল হলাম। সর্বঙ্গে মাখিল। সেবান্তে গোবিন্দ বললেন, সুদামা
বলো, কতদিন পর আমায় দেখতে এলে, আমার জন্য কি এনেছো? সখা, তুমি তো জানো আমি যে দিন দরিদ্র, তবুও তুমি আমার কাছে কেন চাও বলতে পারো? সুদামা মনে মনে ভাবছে, তাই তো, সে রাজা হয়েছে, কত ভালো ভালো না খায়। না না, এ ভগ্নচিড়া আমি কিছুতেই তার হাতে তুলে দিতে পারবো না। সুদামা যেই চিড়ের পুটুলিটা লুকাতে গেলেন, অন্তর্যামী ভগবান আমার সুদামার হাত থেকে এক টান দিয়ে কেড়ে নিলেন। গোবিন্দ আমার নিজ বদনে এক মুষ্টি পুরে দিলেন। আহ, কি ভালো, কি ভালো। জানো সুদামা, এমন অমৃত এর আগে আমায় কেউ কোনোদিন দেয়নি। কি ভালো, কি ভালো। আমি আর এক মুষ্টি ভক্ষণ করি। গোবিন্দ যাই আর এক মুষ্টি বদনে পুরে দিতে গেলেন, অমনি রুক্মিণী দেবী আমার স্বামীর হাতটি চেপে ধরলেন। আর নয় স্বামী, আর নয়, আমি জানি ওই এক মুষ্টিতেই তুমি ওই ব্রাহ্মণকে অতুল ঐশ্বর্য দান করবে। তুমি যদি আর এক মুষ্টি ভক্ষণ করো, তাহলে ওই ব্রাহ্মণের ঘরে চিরজীবনের লক্ষ্মী রূপে বাধা পড়ে থাকতে হবে স্বামী। সেবা অন্তে সুদামা শয়ন করলেন। নিশি প্রভাত হতেই সুদামা বলছে, সখা, এবার যে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মন চাইলো তোমায় একবার দেখে গেলাম। আসি বন্ধু। আচ্ছা, এসো। সুদামা চলেছে বিদর্ভ নগরের দিকে। অন্তর্যামী মনে মনে ভাবছে, ও যে আমার কাছে কিছু চাইতে এলো। না না, ও কিছু না চাইলেও আমি তো ওকে কিছু দেব। ভগবান দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরে ছুটে চললেন সুদামার গৃহদ্বারে। বাড়িতে কে আছো গো? হে, কে আছো? আমার যে বড় পিপাসা লেগেছে, আমায় একটু জল দেবে? বসুন্ধরা ছুটে এলে, জল খাবে? ঘরে গিয়ে ঘোড়াটা কাজ করে দেখছে, তাতে এক বিন্দুও জল নাই। জল তো ছিল, কিন্তু করুণা করে ভগবান হরণ করে নিয়েছে। বসুন্ধরা বলছে, দেখেছ কত বড় হতভাগিনী আমি। তুমি একটু জল চাইলে, আমি তোমায় একটু জল দিতে পারলাম না। অপেক্ষা করো, তোমায় আমি ওই সরোবর থেকে এক্ষুনি জল এনে দিচ্ছি। বসুন্ধরা যেই জল আনতে গেলেন, অন্তর্যামী ভগবান আমার দান করতে এসেই দান করে দিয়েই চলে গেলেন। বসুন্ধরা ফিরে এসে দেখছে, আমি কি দেখছি? বিশাল রাজ প্রাসাদ, শত শত দাস দাসী, সোনা দানা মণিমুক্তা। আমি কি দেখছি? তাই বুঝি স্বামীকে চাইতে বলেছিলাম, তাই জল খাওয়ার ছলনা করে অন্তর্যামী ভগবান আমার দান করতে এসেই দান করে দিয়েই চলে গেলে। সুদামা তার নিজের গ্রামে ফিরে আসছে। মনে মনে ভাবছেন, তাই তো, বসুন্ধরা যে তার কাছে কিছু চাইতে বলল, আমি তো তার কাছে কিছু চাইলাম না। কি বলবো তাকে গিয়ে? ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে, ভাবিতে ভাবিতে শূন্য হাতেতে সুদামা ফিরিল গ্রামে। দেখিলেন সেথা কে যেন নামায় এনেছে অমরাধামে। দেখিলেন সেথা কে যেন নামায় এনেছে অমরাধামে। সেথা নাই সে কুটির তার বিনিময়ে মোরে বিশাল প্রাসাদ অনুরূপ দ্বারকা। তার বিনিময়ে মোরে
বিশাল প্রাসাদ অনুরূপ দ্বারকার, সেথা নাই সে কুটির তার, নাই সে কুটির তার। সুদামা তার নিজের গ্রাম নিজেই চিনতে পারছেন না। মনে মনে ভাবলেন, তাই তো, তবে কি আমি পথ ভুল করেছি? এই এই বলো না গো, আর কত দূরে বিদর্ভ নগর? স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে স্বর্ণ অলঙ্কারে ভূষিতা বসুন্ধরা দেবী স্বামীকে প্রণাম করতে, বসুন্ধরা, আমি কি দেখছি? তোমার সর্বাঙ্গে রত্ন অলঙ্কার, শত শত দাস দাসী, আমি একই দেখছি। স্বামী, এ যে তোমার বন্ধুর দেওয়া দান। ও, এক মুষ্টি ভগ্ন চিড়া ভক্ষণ করিলাম, তার বিনিময়ে মোরে এত ধন দিলাম। বসুন্ধরা, সে যা দিয়েছে আমি তার কিচ্ছু নেব না। তুমি জানো না বসুন্ধরা, সে দিয়ে দেখছে ওই ধন ঐশ্বর্যের মধ্যে থেকে আমি তাকে ভুলে যাই কিনা। স্বামী, ফিরিয়ে দিলে তোমার বন্ধু মনে মনে দুঃখ পাবে। বেশ, তাহলে আমরাও নেব না আর ফিরিয়েও দেব না। আজ থেকে এই প্রাসাদ হবে অনাথের সেবাশ্রম। বসুন্ধরা, ধরো খোল, ধরো করতাল, আমার সঙ্গে বলো, জয় গোবিন্দ গিরিধারী লাল, কেশব মাধব মদন গোপাল। জয় গোবিন্দ গিরিধারী লাল, কেশব মাধব মদন গোপাল। মদন গোপাল জয় জয় মদন গোপাল, মদন গোপাল জয় জয় মদন গোপাল। কেশব মাধব মদন গোপাল। জয় গোবিন্দ গিরিধারী লাল, কেশব মাধব মদন গোপাল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বল নিতাই গৌর হরি।